এই মুহূর্তের বড় খবর, যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে, কারা কত টাকা করে পাবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছিল 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, অন্যদের মাসে 2,000 টাকা করে দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় মাসে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্যই প্রযোজ্য হবে। এবার প্রশ্ন হলো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছিল যে 22শে জুলাই থেকে কিন্তু শুরু হবে ফর্ম ফিল আপ। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই ওয়েবসাইটে পুরো গাইডলাইন্স প্রকাশিত হবে। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকে যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এবং যুবশক্তি প্রকল্পে যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, এই দুই ওয়েবসাইটে কিন্তু যে কোনো একটিতেই নোটিফিকেশান দেওয়া হবে। কারা আবেদনের যোগ্য, কারা করতে পারবে না, অন্য কোনো সামাজিক প্রকল্পে টাকা পেলে এই প্রকল্পে আবেদন করতে পারবে কি না, সমস্ত বিষয়ে জানা যাবে অফিসিয়াল নোটিশ পেলে। তবে এই আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে বলে সূত্রের খবর। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার জন্য সুযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচে কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন 30,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কলেজে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তৃণমূল সরকার থাকাকালীন বেকার যুবক যুবতীদের জন্য চালু ছিল যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে প্রতি মাসে বেকার ছেলেমেয়েদের 1500 টাকা করে দেওয়া হতো। পরবর্তী সময়ে আরও একটি প্রকল্প চালু করা হলো, তার নাম যুবসাথী। এর মাধ্যমেও বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হতো। কিন্তু যুবসাথী প্রকল্পে অনেকে আবেদন করেও টাকা পায়নি। অন্যদিকে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে বেশ কিছু মাসের টাকা। যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হবে নাকি চালু থাকবে? এই বিষয়ে সরকার এখনও কোনো কিছু আপডেট বলেনি। তবে বর্তমানে আগের সরকারের সমস্ত প্রকল্পের উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশনে অনেক উপভোক্তার নাম বাদ যাচ্ছে। তাহলে কি যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদেরও তথ্য যাচাই করা হবে? এই নিয়ে এখনও কোনো আপডেট জারি করা হয়নি। আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানানো হবে এই প্রকল্পের শর্ত, কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়ে। তবে যেই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেগুলোর মধ্যে হলো, 1 নাম্বার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট। 2 নাম্বার SC ST OBC থাকলে তাহলে দেবেন। 3 নাম্বার আবেদনকারীর রেশন কার্ড। 4 নাম্বার আবেদনকারীর ব্যাংকের পাসবুক, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। 5 নাম্বার পারিবারিক আয়ের প্রমাণপত্র। 6 নাম্বার আবেদনকারীর ভোটার কার্ড। 7 নাম্বার আবেদনকারীর আধার কার্ড। 8 নাম্বার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত থাকতে হবে, সম্ভাব্য এটা লাগতেও পারে। 9 নাম্বার আবেদনকারীর পিতা মাতার আধার কার্ড ও ভোটার কার্ড। 10 নাম্বার আবেদনকারীর বাড়ির কাগজপত্র, সম্ভাব্য লাগতে পারে। যারা বর্তমানে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন না।
এক কথায় বলতে গেলে পাস করে থাকতে হবে। যাদের এসআইআরে ভোটের লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে যুবশক্তি প্রকল্পের কিন্তু ফর্ম ফিল আপ আগস্ট মাস থেকে শুরু হবে, এরকমটা কিন্তু সূত্রের খবর। যখনই শুরু হবে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ তখন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাহলে আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।